ভারী বর্ষণে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল। বর্ষার সময় এলে এখানে গাড়ি নিয়ে জনদুর্ভোগ এবার অত্যন্ত বেশি। হাওয়ালয় অনেক কষ্ট আছে আর বিপরে এই অবস্থায় মানুষগুলো বেতালে আছে। ভাসছে চকরিয়া, নৌকাডুবিতে নিহত 2। বন্দর নগরী থেকে নামছে পানি, স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন। টানা বর্ষণে বিপাকে রাজধানীবাসী, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। কোনো ভাড়া পাই না, কিছু পাই না, যে অবস্থা এখানে এতটা পানি, হায়া খাটু পানি। পানি যে অবস্থা, ডেরেং মানুষের ডেরেঙের ভিতরে পড়ে যেতেছে এবং আসার সময় একটা ময়লা গাড়ি সহ পুরো ডেরেঙের ভিতরে পড়ে গেছে। বিরূপ প্রভাব বাজারে, সরবরাহ কমায় বেড়েছে সবজির দাম। সব ক্লিনিকে লেবার রুম স্থাপনের সরকারি নির্দেশনার পর নড়ে চড়ে বসেছে খুলনা স্বাস্থ্য বিভাগ। নির্দেশনা না মানলে লাইসেন্স বাতিল। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরপি কেবল সংবাদ শিরোনাম। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পার্বত্য অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড় ও সড়ক ধসে কোথাও কোথাও বন্ধ হয়েছে জেলার সাথে জেলার যোগাযোগ। পানিবন্দী লাখ লাখ মানুষ, ডুবেছে বাড়িঘর, ফসলি জমি। অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। রাঙামাটির বাঘাইছড়ি সড়ক বৃষ্টির কারণে এতটাই ভেঙে গেছে যে হাসপাতাল থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়েও গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে স্বজনরা বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স থেকে লাশ নামিয়ে স্ট্রেচারে করে পার করছেন সড়ক। এদিকে পানিবন্দী জেলার লাখো মানুষ। দেখা যাওয়ার কারণে প্রতি বর্ষার সময় এলে এখানে গাড়ি নিয়ে জনদুর্ভোগ এবার অত্যন্ত বেশি হওয়ার কারণে দেখেন আপনারা কিছুক্ষণ আগে একটা লাশ আসছে, লাশটা নামাতে পারে নাই। এই রাস্তার দুর্ভোগের কারণে আমরা পুরা মারিসায় লাশটা পৌঁছে দিতে পারি নাই। বান্দরবানে টানা 6 দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বান্দরবান সদর সহ লামা, আলীকদম, রোয়াংঝুরি ও রুমা উপজেলা তলিয়েছে বন্যার পানিতে। ডুবেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পানিবন্দী হয়ে পড়েছে 15,000-এর বেশি মানুষ। মাছ সরাইতে পারি নাই, যেতে পারি না। হাওয়ালয় অনেক কষ্ট আছে আর বিপরে এই অবস্থায় মানুষগুলো বেতালে আছে। অধিকাংশ মানুষ পানিবন্দী আছে, যার কারণে মানুষ যাতায়াত একদমই করতে পারতেছে না। খাগড়াছড়িতে আজও থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। 3টি সড়ক ডুবে যাওয়ায় এখনও সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীঘিনালায় মাইনী নদীর পানি উপচে প্লাবিত হয়েছে আশেপাশের এলাকা। নষ্ট হয়েছে ফসলি জমিও। স্বাস্থ্যকেন্দ্র যাওয়ার বলতেছে, এভাবে রেখে কিভাবে যাব? সবারই তো জানার একটা ভয় আছে, মাল সামানোর একটা আছে ঘরের। ঘন বৃষ্টি, কোথায় যাবো? এটা কি দোকান নাকি বাসা? এটা দোকান ছিল, এখন আমরা থাকি, থাকার জায়গা নাই তো। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে জেলার অনেক নিম্নাঞ্চল এখনো প্লাবিত। পাশাপাশি পাহাড় ধস ও ভূমিধসে গত কয়েকদিনে অন্তত 20 জনের প্রাণহানি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যা কেড়ে নিল আরও 2 বোনের প্রাণ। চকরিয়ার বড়ইতলিতে নৌকা উল্টে প্রাণ গেছে 2 শিশু, হাসনাতুল জান্নাত, সাউরিন জান্নাতের। স্থানীয়দের অভিযোগ, দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। আর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, কোনো ডুবুরি দল সংকটে উদ্ধার কাজ শুরুতে বিলম্ব হয়েছে। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের নিচু এলাকাগুলো। সড়কপথ তলিয়ে যাওয়ায় এসব এলাকার গ্রামগুলোর যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা। 8 জন যাত্রী নিয়ে পারাপারের সময় উল্টে গেল নৌকা। সেখানেই মৃত্যু হয় 7 বছরের শিশু শাওরিন, নিখোঁজ 12 বছরের বড় বোন হাসনাতুল। 2 সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা আব্দুল মালেক। সন্তানের আর্তনাদ শুনেও বাঁচাতে না পারার কষ্ট তার চোখে মুখে। আমার বাচ্চা, আমার আব্বু ওদিন বাটাং বাজে, আমার বাচ্চা আমাকে এভাবে দূরে জড়িত হচ্ছে। আরেকটা আমার হাতে, আমি আর উঠতে পারি নাই। বলা যদি আমি ছেড়ে ধরেছি, আমার ছোট বাচ্চাটা নিয়ে আসছি আমি। খবর পেয়ে কক্সবাজারের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আর 3.5 ঘন্টা পর চট্টগ্রাম থেকে ডুবুরি দল আসার পর শুরু হয় উদ্ধার কাজ। স্থানীয়দের অভিযোগ, দ্রুত উদ্ধার কাজ শুরু করা গেলে শিশু দুটিকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া সম্ভব হতো। আসলে 4টা বাচ্চা এখানে পড়ে গেছে, 3 জন উদ্ধার হয়েছে, 1 জন নিখোঁজ আছে। কক্সবাজার ভিতরে আমাদের একটা ডুবুরি দল নাই। ফায়ার সার্ভিস অন্তত এদের কাছে একটা অন্তত বন্যার সময় ডুবুরিতে একদম থাকতেই হবে অবশ্যই সাথে সাথে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এজন্য ডুবুরি দলের সীমাবদ্ধতার কথা জানালেন। চট্টগ্রামে ডুবুরি সহায়তা চাওয়া হয়েছে। অলরেডি চট্টগ্রাম থেকে ডুবুরি লোহাগাড়া ক্রস করছে, হয়তোবা 20 থেকে 30 মিনিটের মধ্যে ডুবুরি ইনশাল্লাহ ঘটনাস্থলে পৌঁছবে এবং তারা আসার পরে সার্চ করলে বা তারপর বোঝা যাবে আসলে ভিকটিমটা কোন জায়গায় আছে এবং আদৌ
এই জায়গায় আছে কিনা। বন্যা দুর্গত এলাকায় ফায়ার সার্ভিসের প্রতিটি টিমের সাথে ডুবুরি দল রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড়ি ঢলে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধস হচ্ছে। জলবদ্ধতায় বিপাকে মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, পানি এখনো নামতে শুরু করেছে কিনা এবং কোনো ত্রাণ তৎপরতা আছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে কিন্তু প্লাবিত হয়েছে বান্দরবান সহ চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন এলাকা, এবং আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের চকরিয়ার আমতলী পাড়া এলাকায়, এবং এই এলাকাটা দিয়ে প্রবেশের যে সড়কটি, সেই সড়কেই দাঁড়িয়ে আছি আমি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সড়কটির অবস্থা আসলে কি। পুরো যেই পাহাড়ি ঢল আছে, বন্যা আছে, তার পানি কিন্তু এই সড়কটি উপচিয়ে পার হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এই এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এলাকাটি যেহেতু পাহাড় কেন্দ্রিক, এবং সেখানে বলতে গেলে গতকাল রাতের 2টার দিকে একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। একজনের বাসায় গিয়ে সেটি পড়েছে এবং তার বাসা পুরো তছনছ হয়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। তারা যেটি বলছেন যে পানিবন্দী অবস্থায় দীর্ঘদিন ধরে তারা এখানে আছেন, 1 সপ্তাহ মতো হয়ে গেল, এবং তাদের অবস্থার আসলে কোনো উন্নতি হয়নি। এখানে যারা দিনমজুর রয়েছেন তারা বলছেন যে তাদের এই কয়েকদিন ধরে যেই কাজের সক্ষমতা, সেটাও কিন্তু কাজকর্ম সেটিও কমে গেছে। আয় রোজগার কমে যাওয়ার কারণে কিন্তু পরিবার নিয়ে তারা বেশ বিপাকেই পড়তে হচ্ছে। তো এখন পর্যন্ত আজকে আরো 2জন বোন আসলে এই নৌকা ডুবিতে মারা গেছেন, এই বন্যার পানিতে ডুবে, এবং যার কারণে কিন্তু এই নিয়ে মোট বন্যার কারণে 27 জন মানুষের আসলে প্রাণ হারালো, এবং যেই 2জন শিশু মারা গেছে সেই এলাকাতেই, অর্থাৎ এই চকরিয়ার বড়ইতলি যে এলাকাটি রয়েছে সেখানেই কিন্তু গতকাল রাত্রে আরো 2জন শিশু পাহাড় ধসে মারা যায়। তো তাদের যে অবস্থা, এখানে যে গ্রামগুলো রয়েছে, গ্রামের যে স্থানীয় কবরগুলো রয়েছে, সেগুলোও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, যার কারণে শেষ সমাহিত সেখানেও করা সম্ভব হচ্ছে না। ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসক, তারাও কিন্তু বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে ত্রাণ তহবিল যেটি আছে সেটি কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। প্রত্যন্ত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেগুলোতেও তারা যাচ্ছেন এবং ত্রাণ সরবরাহ করছেন। কোমর পানিতে তলিয়ে গেছে সড়ক কিংবা বাসাবাড়ি, সেই জায়গায় আমরা এসেছি। দেখতে পাচ্ছেন যে সড়কটি, এখানে হাঁটু কোমর পানি ছিল, তবে এখন পানি নামতে শুরু করেছে। একই সাথে সড়কগুলো দেখলে আপনি বুঝতে পারছেন কেমন জলাবদ্ধতা হয়েছিল। তার কারণে কিন্তু এখানে স্টালাইজ ছিল, সেইগুলো কিন্তু উঠে গেছে। এখানে যারা বাসিন্দা আছেন তারা খুব কষ্টের মধ্যে এতদিন দিন যাপন করেছেন, তবে আজকে সকাল থেকে কিছুটা স্বস্তি ফিরেছে। তার কারণে কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছেন। তো এখন কিন্তু বৃষ্টি আবার শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখানে যারা বাসিন্দারা বৃষ্টি দেখলে কিন্তু তাদের যে একটা আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু দেখা যায়। যেখানে যে সড়কটি গতকালও টানা 3 দিন ধরে কিন্তু যে পানির নিচে ছিল, এখন কিছুটা পানি নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে নালা এমনকি বিভিন্ন যে দেখতে পাচ্ছেন যে পানি যাওয়ার যে নালাগুলো রয়েছে, সেই জায়গাগুলো সিটি কর্পোরেশনের মেয়র সহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা কিন্তু নেমেছেন, বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা কাজে তারা নেমেছেন, নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তারা নেমেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয় এবং জিকো, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যান। ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে ত্রাণ সামগ্রী এবং আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। এছাড়াও আমাদের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি।
টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারেও। বাজারের ভেতরে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। তারা দুষছেন ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি এবং অপরিকল্পিত অবকাঠামোকে। সবজি ভাসছে পানিতে, বেচাকেনা চলছে যেন ভেসে ভেসেই। টানা বর্ষণ ও বেহাল ড্রেনেজ ব্যবস্থাপনায় কারওয়ান বাজারের রূপ নিয়েছে ভাসমান বাজারে। হাঁটু সমান পানি জমেছে বাজারের বিভিন্ন অংশে। কাদা আর জমে থাকা পানির মধ্য দিয়েই চলছে বেচাকেনা। কয়েকদিনের টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পাইকারি ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ ক্রেতারা। বেশি পানি কষ্ট হইতেছে, বোঝালো যাওয়া বাজারও বেশি সুবিধা নাই, পাইকার কম। এরকম পরিস্থিতি তো কারওয়ান বাজার এটা উন্নতি করা দরকার। একটা বড় ঢাকা সিটিতে বড় একটা বাজার, এটার আরো একটু ভালো ইয়ে করলো। এই যে ডুবে যাচ্ছে, দোকান নাই, মানে পানি উঠে গেছে, এটা একটা পরিবেশ তো খারাপ। দুর্ভোগ চরমে পৌঁছেছে ক্রেতাদের মধ্যে। সাপ্তাহিক ছুটির দিনে পানি আর কাদা মারিয়ে বাজার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। ময়লা আবর্জনা নিত্যপণ্যে মিশে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এখানে রাস্তার মধ্যে বাজার করে নিয়ে যেতেছি, দুইবার পাও মানে গদের মধ্যে পড়া পাওটা খুব ইয়া হয়েছে, ব্যথা পাইছি। বৃষ্টি পানি নামার কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নাই, যার কারণে মানুষ হাঁটতে পারতেছে না। মূলত ড্রেনেজ ব্যবস্থাপনার ত্রুটি ও অপরিকল্পিত অবকাঠামো ভোগান্তি বাড়িয়েছে বলছেন কারওয়ান বাজারে আসা ক্রেতারা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। গেল 3 দিন ধরে বৃষ্টিতে রাজধানীতেও বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সহকর্মী মাইদুল ইসলাম হিমেলের কাছে। হিমেল, জনদুর্ভোগের কি চিত্র দেখছেন জানাবেন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় রয়েছে এবং নিউ মার্কেটে কিন্তু অব্যাহতভাবে যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে কিন্তু রাজধানীর যে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়েছে তার অংশ হিসেবে কিন্তু এই নিউ মার্কেট এলাকাতেও কিন্তু ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যার ফলে কিন্তু জনভোগান্তি হচ্ছে এবং যেসব মানুষজন যাতায়াত করছে তাদের কিন্তু অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এখানে রাস্তার পাশে যেসব ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীদেরও কিন্তু ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে এবং যেসব যানবাহন যাচ্ছে সেসব যানবাহন কিন্তু অনেকটা ধীর গতিতে যাচ্ছে এবং যার ফলে কিন্তু এই রাস্তাতে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে যারা ছিন্নমূল মানুষরা রয়েছে তাদেরও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে এই জলাবদ্ধতার ফলে এবং সব মিলিয়ে আসলে একটি ভোগান্তির চিত্রই দেখা যাচ্ছে। গত কয়েকদিনে মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের ফলে এবং এখানে কিন্তু জলাবদ্ধতা নিরসন করার জন্য কিন্তু এখনও তেমন কোনো আসলে উদ্যোগ দেখা যায়নি, যেটি নিয়ে আসলে মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ এবং তাদের মধ্যে কিছুটা বিরক্তি রয়েছে, যেহেতু তাদের স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করতে অনেকটা সমস্যা হচ্ছে এবং সকাল থেকে কিন্তু থেমে থেমে অনেক বৃষ্টিপাত হয়েছে এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে এবং এখনও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়া বিষয় কিন্তু বলছে আজ কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে। এবং আমরা এই জলাবদ্ধতার বিষয়ে আমাদের আরেক সহকর্মী মামুনের কাছে চলে যাচ্ছি। মামুন, তিনি রয়েছেন কারওয়ান বাজারে। মামুন, জানাবেন আমাদের জলাবদ্ধতার কি সবশেষ অবস্থা দেখছেন? ধন্যবাদ হিমেল আপনাকে। আপনি যেমনটা হচ্ছে নিউ মার্কেট থেকে জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে কিন্তু কারওয়ান বাজারে রয়েছি এবং সকাল থেকেই কিন্তু আমি কারওয়ান বাজারে রয়েছিলাম এবং হচ্ছে ঢাকা সহ বিভিন্ন বাজারে হচ্ছে ঘুরে দেখেছি যে সকাল থেকে আজকে বাজারের চিত্রটা একটু ভিন্ন। আমি যদি একটু দেখাতে চাই আমার পিছনে, এখানে কিন্তু হচ্ছে পানি জমেছে। আমরা সকালে দেখেছিলাম পানি আর একটু বেশি থাকলেও এখন পানিটা কিছুটা কমে কিন্তু এই পরিমাণে এখন পানি রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখেছি যে অন্য দিনের তুলনায় আজকের বাজারের চিত্রটা তারা বলছিল একটু ভিন্ন, কারণ তারা বলছিল আজকে সকাল থেকে ক্রেতা একদমই কম ছিল এবং সরবরাহ যেহেতু সরবরাহ কম থাকার কারণে বিক্রি ওই রকম পরিমাণ এখনও কিন্তু হয়নি। এবং আমি যদি একটু দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে অনেকে কিন্তু এই ভাসমানভাবেই এই দোকান বসিয়েছে এবং তারা কিন্তু বিক্রি করছে এবং যদি দেখতে চান একটু দেখেন যে ক্রেতা কিন্তু এখন নাই বললেই একদম চলে, যেহেতু এখন দুপুরের সময় এবং এখনও কিন্তু হচ্ছে বৃষ্টির আভাস রয়েছে বলেও আমরা দেখতে পাচ্ছি আকাশে। তো রাজধানী থেকে কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অঙ্কুর, মামুন এবং হিমেল, আপনাদেরকে ধন্যবাদ। 2 দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ নদীগুলোতে অব্যাহতভাবে পানি বাড়ছে। ইতিমধ্যে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে জেলার বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় বন্যা ও ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে দিন পার করছেন হাওড়া অঞ্চলের মানুষ।
নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরের ভাদই এলাকায় খোয়াই নদীর তীর রক্ষা বাঁধ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। ইতোমধ্যে বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামে শুরু হয়েছে নদী ভাঙন ঠেকাতে দিনরাত বাঁধ পাহারা দিচ্ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান সামান্য কাজ করে ফেলে রেখেছে, ফলে বাঁধের ঝুঁকি আরো বেড়েছে। গত ডিসেম্বরে টেন্ডার হয়েছে এবং ওয়ার্ক অর্ডার দিছে। আজকে নাগাদ এটা হইলো বারবার প্রতি বছরের ন্যায় এই বাঁধ খুব ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী নিরাপদ নাই। 7.5 কোটি টাকার বেশি ব্যয়ে নদীর তীর রক্ষার কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আর যেহেতু অনগোয়িং ওয়ার্ক কাজ চলতেছে, আমরা হঠাৎ করে ইনস্ট্যান্ট পানি এসেছে, আপনারা তো বুঝতে পারছি না, তো পানি নেমে গেলে আমরা। এদিকে সুতাং, করাঙ্গি ও সোনাই সহ জেলার অন্যান্য নদীতেও প্রতিনিয়ত পানি বাড়ছে। পরিস্থিতির অবনতি হলে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী এবং হাওড়াঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা কয়েকদিনের ভারী বর্ষণের প্রভাব পড়েছে কৃষি ও সরবরাহ ব্যবস্থায়। ফলে রাজধানীর কারওয়ান বাজারে কমেছে সরবরাহ, বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কাঁচা মরিচের দাম বেড়ে 120 টাকা। এছাড়া ডিমের দাম খুচরা বাজারে ডজন বিক্রি হচ্ছে 130 টাকা করে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 20 টাকা বেড়েছে পোলাও চালের দাম। মাছ ও মুরগির দরও চড়া। রাজধানীর বাজারে সব ধরনের সবজির দামই কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি। শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 থেকে 120 টাকায়। করলা ও ঢেঁড়স থেকে শুরু করে বরবটি মিলছে 50 থেকে 60 টাকায়। সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। বিক্রেতারা বলছেন, গত কয়েকদিন বৃষ্টির কারণে সরবরাহ কমেছে, তাই দাম বাড়তি। টানা 4 দিন বৃষ্টি, আরো আবহাওয়া 2 দিন থাকবে, কারণ জমিতে তো মনে কৃষক মালের আমদানি খুবই কম। সরবরাহ একবারে কম হয়, বৃষ্টির কারণে মাল আসতে পারতেছে না। তো কেমন সবজিতে 10-15 টাকা করে বেশি লাগতেছে। পোলাও চালের দাম 20 টাকা বেড়ে এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকায়। এই এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতি কেজি 20 টাকা বাড়ছে। আর মিনিকেট চাল, 28 চাল, এগুলো 1-2 টাকা করে কমছে। আর এখন সেটা দাঁড়াইছে 140 থেকে 150-60 পকার বেঁধে আর কি। আর প্যাকেট যেটা আগে কিনতাম 140 টাকা, ওই প্যাকেটটা এখন হয়ে গেছে 80-90 টাকা। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মাছের দাম। তবে 20 টাকা কমে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে 780 টাকা। ডিমের দাম 10 টাকা বেড়ে ডজন প্রতি বিক্রি হচ্ছে 130 টাকায়। মুরগির দাম গেছে 70 মতনই আছে। আজকে সোনালী বিক্রি করতেছি 330 টাকা, ব্রয়লার বিক্রি করতেছি 180 টাকা। মাত্র আমদানি কম, বৃষ্টিপাতল লেগে মাল আইতে পারে, ধরতে ভালো হইতেছে। ঈদের আগে 800 ছিল, ঈদের পরে 780। সরবরাহ ঘাটতির অজুহাতে অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধে নজরদারির আহ্বান ভোক্তাদের। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। সব ক্লিনিকে লেবার রুম স্থাপনের সরকারি নির্দেশনার পর নড়ে চড়ে বসেছে খুলনার স্বাস্থ্য বিভাগ। নির্দেশনা না মানলে দিয়েছে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি। দ্রুতই রুম প্রস্তুত করার কথা বলছেন বেসরকারি ক্লিনিক কর্তৃপক্ষ। খুলনা প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের তথ্য মতে খুলনা মহানগর ও জেলায় বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে প্রায় 400। এর মধ্যে অধিকাংশ ক্লিনিকেই নেই স্ট্যান্ডার্ড লেবার রুম, নেই প্রশিক্ষিত ধাত্রী। ক্লিনিকগুলোতে প্রসূতি রোগী নিয়ে গেলে সিজারিয়ান ছাড়া নর্মাল অপশনে আগ্রহ দেখায় না কর্তৃপক্ষ, বলছেন সেবা প্রার্থীরা। সিজার হলে ওরা এটা ভক্তি আছে, কিন্তু এমনি লোকাল ভাবে কিন্তু প্রথমে বলে সিজার করতে গেলে সবচেয়ে ভালো হয়, কোনো রিস্ক থাকে না। নর্মালে গেলে অনেক সময় রিস্ক হয়ে যায় বাচ্চার। ক্লিনিকগুলো তো নর্মাল ডেলিভারির তেমন কোনো ব্যবস্থাই নেই, ওই কারণে সিজারই বেলকুলি। এদিকে সরকারি নির্দেশনা মেনে দ্রুতই লেবার রুম প্রস্তুত করার কথা বলছেন বেসরকারি ক্লিনিক কর্তৃপক্ষ। নর্মাল ডেলিভারির জন্য যা যা লাগে, বিশেষ করে একটা খাট, টেবিল, তারপরে আপনার স্ট্রেচার থেকে শুরু করে টুকটাক যা লাগে প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা আমাদের ইনশাআল্লাহ করা হয়েছে। যদি শুধুমাত্র নর্মাল ডেলিভারির জন্য একটা ডেডিকেটেড প্লেস লাগে, সেক্ষেত্রে নিঃসন্দেহে আরও কিছুটা সময় দরকার। বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল পরিচালনার নীতিমালা আধুনিকায়ন করে ধাপে ধাপে নির্দেশনা বাস্তবায়নের কথা জানান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের এই নেতা। আস্তে আস্তে করে এটা ইমপ্লিমেন্ট করলে আমার মনে হয় সবার জন্য এটা সহনীয় হয়। হঠাৎ করে 2-5 দিন 7 দিনের মধ্যে এই পরিবর্তনটা সারা বাংলাদেশে আসলে এটা অসম্ভব একটা ব্যাপার। 11 জুলাইয়ের মধ্যে নির্দেশনা না মানলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন সিভিল সার্জন।
ছুটি চলে গেছে। তো আমি যত ভিজিট করছি আমার সব জায়গায় নর্মাল ডেলিভারি। স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে বেসরকারি নির্দেশনার দ্রুত বাস্তবায়ন চান সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক সপ্তাহের শোক ও শ্রদ্ধা নিবেদন শেষে মাশহাদ শহরের ইমাম রেজা মাজারে তাকে সমাহিত করা হয়েছে। প্রিয় নেতার মৃত্যুতে পুরো ইরানে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত ইরানিরা প্রিয় নেতা হারানোর এই বিশাল শূন্যতার মাঝেই এখন প্রবলভাবে খুঁজছেন চরম প্রতিশোধের একমাত্র সান্ত্বনা। মাশহাদের বাতাসে আজ কেবলই শূন্যতার বিষাদ। দীর্ঘ শোক মিছিল শেষে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতি চললেও প্রিয় নেতাকে হারানোর তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুনে ফুঁসছে পুরো ইরান। খামেনির শূন্যতা আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। চরম প্রতিশোধ নিয়ে শত্রুদের ধ্বংস না করা পর্যন্ত বুকের এই ব্যথা কমবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে তাই আপোষহীন অবস্থানে রয়েছেন দেশটির সাধারণ জনগণ। যুক্তরাষ্ট্রের শত্রুতা একেবারে মজ্জাগত। তারা বিশ্বজুড়ে অহংকার ছড়িয়ে দিতে চায়, তাই আলোচনার মাধ্যমে তাদের সাথে আপোষের কোনো সুযোগ নেই। নেতার এমন বিদায়ে তরুণ প্রজন্ম আজ প্রতিবাদী। সব অপপ্রচার রুখে দিয়ে তারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে বিপ্লবের আদর্শ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।